শতবার হত্যা করেও পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা যায় না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্যই তোমরা দিশারি, রক্ষক, উদ্ধারকারী। হচ্ছে আস্তিকতা আর নাস্তিকতার দ্বন্দ্ব, আস্তিকতা আর নাস্তিকতার সংঘাত, যুদ্ধ। বদরহ, সিফিন, কারবালার আমাদের জীবন আলাদা কিছু নয়। সব নবীর শুভাগমন, সব শহীদের যে শাহাদাত আর আমাদের জীবন আলাদা কিছু নয়। সর্বোপরি আল্লাহর সবচেয়ে বড় রহমত সব সৃষ্টির উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন, শুভাগমন, ঈদে আযহা আর আমাদের জীবন আলাদা কিছু নয়। আমরা আজকে যারা কাজ করছি, আমরা শুধু এই যুগের মানুষের জন্য শিক্ষক, দিশারি, উদ্ধারকারী নয়। তোমাদের এই কথা বুঝতে হবে এবং মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্যই তোমরা দিশারি, রক্ষক, উদ্ধারকারী। তোমাদের জীবনকে অনুসরণ করে তোমাদের ত্যাগ, সাধনা, তোমাদের প্রেম, যে আল্লাহর হাবিবের প্রেম কাকে বলে দেখিয়ে দেওয়া, যে সারা দুনিয়ার সব কিছু দিয়েও কেনা বেচা করা যায় না, শতবার হত্যা করেও পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা যায় না, বাতিলের দালাল বানানো যায় না। এই যে ইমানি জীবন, সবাই সারেন্ডার করলেও, সবাই সব বাতিলকে কবুল করে তাদের দাস হয়ে গেলেও আমরা আল্লাহর হাবিবের কলেমার বদরহ, সিফিন, কারবালা হিসাবে আমরা জীবিত, আমরা উড্ডীন, আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা লড়াই করব, আমরা মাঠ ছেড়ে দিব না। আমরা আমাদের হারানো সব কিছুকে উদ্ধার করব। আমাদের কেবলা ভূমি, আমাদের সমগ্র দুনিয়া, আমাদের প্রতিটি মুসলিম ভাই বোন, প্রতিটি মানুষ ভাই বোনকে আমরা উদ্ধার করব। কাউকে বস্তুবাদ ছিনিয়ে নেবে, কাউকে অধর্ম উগ্রবাদ ছিনিয়ে নেবে, কাউকে বাতিল ফেরকা ছিনিয়ে নেবে, কাউকে মুলুকিয়ত দাস বানাবে, এটা হতে আমরা দিব না। তাই আমরা কলেমার যে শিক্ষা, আসল শিক্ষা, জীবন বস্তুর ঊর্ধ্বে, বস্তু আমাদের মালিক নয়। জীবন বস্তুর ঊর্ধ্বে যদি না হয়, জীবন যদি বস্তুবাদ হয়ে যায়, কি হয়? বস্তুই জীবনের মালিক হয়ে যায়। বস্তুবাদী চেতনায় মন মগজ চিন্তা চেতনার নিয়ন্ত্রণ হয়, আর বস্তুবাদী চেতনার উৎস হলো নাস্তিকতাবাদ। তাই ইনসানিয়ত বিপ্লব মূলত বেসিক সব কথার পিছনের যে মূল কথা, একেবারে মূলে ইনসানিয়ত বিপ্লব হচ্ছে আস্তিকতা আর নাস্তিকতার দ্বন্দ্ব, আস্তিকতা আর নাস্তিকতার সংঘাত, যুদ্ধ। এভাবে মানে সব মানুষকেই যদি আল্লাহ তাআলাকে স্বীকার করতে হয়, আল্লাহ তাআলার হতে হয়, তাকে অবশ্যই ইনসানিয়ত বিপ্লবে আসতে হবে। যে কারণ নাস্তিকতার দ্বন্দ্বটা কিভাবে আসে? জীবন বস্তুর নামে, বস্তুই জীবনের মালিক, আমার কোনো আত্মা, অস্তিত্ব, সত্তা নাই, আমাকে বস্তুই অস্তিত্ব দেয়, বস্তু আমার ঊর্ধ্বে, আমি বস্তুর নিচে না, আমি সব বস্তুর ঊর্ধ্বে, ভাষা, গোষ্ঠী, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, পেশা, সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহর হাবিব ছাড়া কোনো কিছু নাই। এভাবে আল্লাহ তাআলার নাম মুবারকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোক ধারায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকে আমার জীবন হবে বস্তুবাদের চেতনায় নয়, বস্তুর ভিত্তিতে নয়, বস্তু আমার মালিক নয়, বরং আমি বস্তুর মালিক। এভাবে আমার মালিক আমার আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সব মানুষ হিসাবে প্রদত্ত মালিকানার ভিত্তিতে আমার মালিক আমি। এবং এই প্রদত্ত মালিকানাকে বলে খেলাফতে ইনসানিয়াত। এটা প্রদত্ত মালিকানা, যে সব মানুষ তার নিজের জীবনের মালিক। আর জাতীয়তাবাদ, বস্তুবাদ, মুলুকিয়ত মানে এই মালিকানা ছিনতাই করে নেওয়া। আমার মালিকানা আমি নই, আমার মালিক আল্লাহর হাবিবও নয়, আমার মালিক ওই বস্তুবাদ, জাতীয়তাবাদ, বস্তু, রাষ্ট্র। আর রাষ্ট্রের তো আর চোখ হাত পা নাই, রাষ্ট্র তো একটা ল্যান্ড। তার মানে রাষ্ট্র পরিচালক, রাষ্ট্র দখলকারী গোষ্ঠী, ওই রাষ্ট্র পরিচালক গোষ্ঠী, ওরাই আমাদের জীবনের মালিক, ওরাই খুন করবে, যা ইচ্ছা তা করবে। এইভাবেই আজকে সব মানুষের মালিক বনে গেছে বাতিল ফেরকা, বস্তুবাদ, দিনে বাতালা। তাদের মুলুকিয়তের মাধ্যমে মুলুকিয়তকেই জীবনের মালিক বানিয়ে ফেলছে। তারা ইচ্ছা মতো আমাদের ইমানি ভাই বোনদেরকে, মানবিক ভাই বোনদেরকে যেখানে যা ইচ্ছা খুন করছে। এভাবে ইন্ডিয়া হোক, বার্মা, এদিকে সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, সব জায়গায় কি অনবরত খুন করছে না? কোটি কোটি ভাই বোনকে খুন করছে। এবং বিভিন্নভাবে, প্রথমত খুন নয়, আত্মাকে নষ্ট করছে, দ্বিতীয়ত খুন করছে,
একই সাথে অধিকার স্বাধীনতা হরণ করে নিচ্ছে। সারা পৃথিবীর সবাই যদি সেটাকে মেনে নেয়, কবুল করে, নীরব হয়ে যায়, আমরা আল্লাহর হাবিবের যারা আপন, আমরা বদর সিফিন কারবালার যারা সৈনিক, আমরা আহলে বায়াত খোলাফা রাশিদিন সাহাবায়ে কেরাম আইম্মায়ে কেরামের যারা গোলামিয়তের ধারা, আমরা কখনোই মেনে নেব না। শুধু মানে না নেওয়া নয়, আমরা নীরব নিষ্ক্রিয় হব না। আমাদেরকে যদি নীরব নিষ্ক্রিয় করে দিতে পারে, তাহলে বুঝতে হবে আমরা আল্লাহর হাবিবের নই। আমাদেরকে শেষ করে দিল, আমাদের আর কোনো অস্তিত্ব নাই। তাই সবাই সারেন্ডার করলেও, সবাই মেনে নিলেও, সবাই নীরব নিষ্ক্রিয় হয়ে গেলেও, সবাই ভয় পেয়ে পালিয়ে গেলেও আমরা পালাবো না। আমরা অটল থাকবো, গতিশীল থাকবো, আমরা সব বাতিলকে উৎখাত করব, আবার আমরা কলেমার আত্মা জীবন জগৎ অবশ্যই গড়ব। আল্লাহ তাআলার নামে সব মানুষের জীবন হবে, বস্তুর নামে নয়। এই আল্লাহ তাআলার নাম মোবারক থেকে কোনো মানুষকে বিচ্ছিন্ন করতে আমরা দিব না। এই ইনসানিয়ত বিপ্লবের মূল বিষয়ও আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব। এটা নিছক রাজনীতি নয়, নিছক দল নয়। রাজনীতি আছে। কোন রাজনীতি? জীবনের রাজনীতি। সব মানুষের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, ইজ্জত, রুটি রুজির রাজনীতি। কোন রাজনীতি? তিন বাতিলের ছিনতাই জবরদখল। মুলুকিয়ত মানে তিন বাতিল ছিনতাই জবরদখল রুদ্ধ করে ফেলার থেকে আত্মজীবন জগৎকে মুক্ত রাখার, স্বাধীন রাখার, নিরাপদ রাখার যে রাজনীতি, যে জীবন নীতি, যে ইমানের নীতি, আমরা ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে যে রাজনীতি করি, সেটা আমাদের কাছে, মুসলমানদের কাছে, আমাদের কাছে সেটা কলেমার নীতি, ইমানের নীতি, বদর সিফিন কারবালার নীতি। এবং সব মানুষের জন্য, সব মানুষের আত্মজীবন, অস্তিত্ব, সত্তা, অধিকার, রুটি রুজি, জীবনের স্বাধীনতাকে রক্ষার নীতি। এভাবে কেউ যদি বলে যে কারো চোখকে ছুরি দিয়ে, পেরেক দিয়ে অন্ধ করে দিবে, তো এখানে মানে কেউ কি সেটা দিতে চাইবে না। আর কেউ যদি নাও বুঝে, কেউ যদি ঘুমের মধ্যেও সেটাকে অন্য কেউ করতে চায়, তখন যারা বুঝবে, যারা দেখবে, তারা তখন সেই যে চোখ নষ্ট করে দিতে আসছে সেই শত্রুকে, সেই খুনিকে বাধা দিবে আর ওর চোখটাকে বাঁচাবে। এটা কি রাজনীতি? এটা কি নিছক রাজনীতি? না। এইভাবে আত্মরক্ষা, জীবন রক্ষা, চোখ রক্ষা। এখন মানুষ হিসাবে মানবতার চোখ কি আছে? না। মানবতার চেতনা, জীবনের আসল দৃষ্টি থাকলে সে সত্য মিথ্যা দেখবে, সে ন্যায় অন্যায় বুঝবে। হৃদয়ের সেই দৃষ্টিটা নাই। সে চোখ অন্ধ করে দিলে যখন তাকে সাদা কালো বোঝানো যায় না, চেনানো যায় না, এভাবে আত্মার চোখ অন্ধ করে দিলে, আত্মার চোখকে ওই বস্তুবাদের ছুরি দিয়ে যখন আত্মার চোখটাকে নষ্ট করে ফেলে, তখন সে আর খেলাফত মুলুকিয়তের পার্থক্য বুঝে না। সে তখন ইনসানিয়াত আর অ্যান্টি ইনসানিয়াতের পার্থক্য বুঝে না। সে দর্শনীতি আর রাজনীতির পার্থক্য বুঝে না। সে মানবতার রাষ্ট্র আর একগোষ্ঠীবাদী রাষ্ট্রের যে জুলুম, একগোষ্ঠী রাষ্ট্র মানে মিথ্যা জুলুম কায়েমের হাতিয়ার। সার্বজনীন মানবতার রাষ্ট্রই সেই সব মানুষের জীবনের স্বাধীনতা, সত্যকে এগিয়ে নেওয়ার স্বাধীনতা, মিথ্যা থেকে মুক্ত থাকার যে স্বাধীন আলোকময় পরিবেশ, সব মানুষের জীবন, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা রক্ষা করা, সব মানুষের, শুধু মুসলমানের নয়, প্রত্যেক মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে চলতে পারে। একই সাথে তার বিশ্বাস আদর্শটা সত্য না মিথ্যা, সেটা যেন একটু পরখ করে, পরীক্ষা নিরীক্ষা করে বুঝে নিতে পারে। সেজন্য সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের যে জগৎ, সত্য আর জ্ঞানের যে মুক্ত প্রবাহ, একই সাথে জীবন এবং সম্পদের মুক্ত প্রবাহের যে রাষ্ট্র, যে বিশ্ব, যে জীবন ব্যবস্থা, সেটাই খেলাফতে ইনসানিয়াত। আর কোনো বাতিল সেটা চায় না।